হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে শেয়ার করব আমাদের সকলের প্রিয় একটা রেসিপি, ভেটকি মাছের পাতুরি। প্লিজ তোমরা ভিডিওটাকে কেউ স্কিপ করো না, ভিডিওটার পুরোটা দেখার অনুরোধ রইল। চলো বেশি দেরি না করে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 8 পিস ভেটকি মাছ নিয়েছি। মাছগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমি এখানে পাতিলেবুর রস আর নুন মাখিয়ে নেব। পাতিলেবুর রসটা দিলে কি হয়, মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা আর থাকে না। তো সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এবার 10 মিনিট মতো মাছগুলোকে ঢেকে রাখতে হবে। খুব সিম্পল এবং খুব টেস্টি একটা রেসিপি। এবার একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এবার আমি একটা মশলা রেডি করব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি, আর এখানে 1.5 চামচ মতন আমি কালো সরষে নিয়েছি, আর 1.5 চামচ মতন সাদা সরষে নিয়েছি, আর 7-8টা মতন কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে। আর অল্প একটু জল আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে পেস্ট বানিয়ে নেবে। দেখো, পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়েছি, নিয়ে যে সরষে বাটাটা পেস্ট বানানো হয়েছে ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ টক দই, আর যেহেতু আগে নুনটা দেওয়া আছে সেজন্য অবশ্যই করে নুনটা তোমরা দেখে দেবে। এখানে আমি 1/2 চামচ মতন নুন দিয়েছি, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে ফাটিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মেশানো করে আমার হয়ে গেছে। এবার মাছটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। এক এক করে সব মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মশলার সঙ্গে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। আর যদি হাতে টাইম থাকে তাহলে 15-20 মিনিট মতন এই মাছগুলোকে ম্যারিনেট করে ভালো করে ঢেকে রাখতে হবে। মাছগুলোকে আমার ম্যারিনেট প্রায় করা হয়ে গেছে। এবার একটা ঢাকা চাপা দিয়ে আমি 15-20 মিনিট মতো রেখে দেব। এবার এই রেসিপিটি করবার জন্য বিশেষ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কলা পাতা। তো কলা পাতাগুলো আমি পিস পিস করে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার একটা গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে এবার পাতাগুলোকে একটু উল্টে পাল্টে ছেঁকে নেব। অল্প একটু সামান্য করে দিয়ে ছেঁকে নিলেই হয়ে যাবে, যাতে একটু পাতাগুলো যখন আমি পাতুরিটা বানাবো যাতে পাতাগুলো না ভেঙে যায়। উল্টে পাল্টে সব পাতাগুলো এইভাবে আমি একটু ছেঁকে নিয়েছি। ঠিক রুমালের মতন লাগছে, দেখো এরকম নরম হবে। এক এক করে সব পাতাগুলো এইভাবে আমি ছেঁকে নিয়েছি। এবার পাতুরিগুলো রেডি করব। তার জন্য একটা পাতা দিয়েছি প্রথমে, দেখো, আর 1 পিস মাছ, আর ওর মধ্যে দিয়েছি সরষে বাটার মশলাটা দিয়ে, আর সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো, আমার যেহেতু ওখানে একটু কম দেওয়া ছিল তো আমি একটু দিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফোল্ড করে পাতুরিগুলো বেঁধে নিতে হবে। এটা খুব সুন্দর করে বাঁধতে হবে যাতে মশলাটা না বেরিয়ে যায়। খুব টাইট করে কটনের সুতো দিয়ে এটাকে বেঁধে নিতে হবে। বাঁধাটা কিন্তু অবশ্যই ভালো করে একটু টাইম নিয়ে বাঁধতে হবে, নাহলে যখন ফ্রাই করা হবে তখন মশলাটা বেরিয়ে যাবে। এগুলো বাঁধাটা খুব সুন্দর করে বাঁধতে হবে।
এইভাবে আমি এক এক করে সব পাতুরিগুলো বেঁধে নিয়েছি। দেখো এবার এইভাবে আমি আর একটা রেডি করব। আমার এই পাতাটা যেহেতু ছোট ছিল তার জন্য নিচে আর একটা পাতা দিয়ে দিয়েছি, দিয়ে এক পিস এরকম মাছ আর শস্য বাটাটা দিয়ে অল্প একটু পরিমাণে সর্ষের তেল, একটা কাঁচা লঙ্কা আর এই একইভাবে ফোল্ড করে আমি পাতুরিটা রেডি করছি। আমার তলার পাতাটা একটু ছেঁড়া ছিল, সেই জন্য আমি উপরে আর একটা ছোটো পাতা দিয়ে পাতুরিটা রেডি করছি। দেখো ঠিক সুন্দরভাবে এইভাবে ফোল্ড করে নিয়ে টাইট করে পাতুরিটা বাঁধতে হবে। এক এক করে সব পাতুরিগুলো আমি এইভাবে রেডি করেছি। খুব সিম্পল একটা এটা রেসিপি, খেতে অসাধারণ লাগে। দেখো এইভাবে সবগুলো রেডি করা হয়ে গেছে আমার। এবার এগুলোকে ফ্রাই করা হবে। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে 1 চামচ মতন সর্ষের তেল ব্রাশ করে দিয়েছি। তারপরে এক এক করে এখানে আমি প্রথমে 3 পিস দিয়েছি, দিয়ে পাতুরিটা ফ্রাই করে নিচ্ছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো মানে মিডিয়াম টু লো ফ্লেম রেখে পাতুরিগুলো ভেজে নিচ্ছি। এবার এক এক করে মানে একটু মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে পাতুরিগুলো। আবার একটু 5 মিনিট ঢেকে রাখতে হবে। গ্যাসের ফ্লেম আমাদের মিডিয়াম টু লো রাখতে হবে। জোর দিলে কী হবে, পাতাগুলো পুড়ে যাবে, ওই জন্য হাই ফ্লেম একদমই দেওয়া যাবে না। তাকে এইভাবে বাকি পাতুরিগুলো আমি এক এক করে ফ্রাই করে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিলাম। রেডি হয়ে গেছে আমার পাতুরিগুলো। দেখো প্রথমে এবার একটা তোমাদেরকে খুলে দেখাবো। গরম ভাতের সাথে এই রেসিপিটা অসাধারণ লাগে। দেখো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, খুব সফট হয়েছিল। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।